হিউম্যান পেপিউলোমা ভাইরাস নামটার সাথে পরিচিত অনেকেই, কারণ পরিচিত কেন হবেন না, সরকার এ ব্যাপারে অনেক উদ্যোগ নিচ্ছে। কারো বয়স 15 বছরের পর হলেই তাকে সরকার বিনামূল্যে প্রতি বছর বছর পেপস পেপস নামে একটা টেস্ট আছে, জরায়ুর একটা টেস্ট, সার্ভিক্সের টেস্ট, এই পেপসটা কিন্তু ফ্রি করানো হয়। এবং হিউম্যান পেপিউলোমা ভাইরাস এর এগেনস্টে 15 বছর হয়ে গেলেই তাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়, কোনো রকমের কোনো টাকা লাগে না। হিউম্যান পেপিউলোমা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়, কারণ এটা অনেক সময় এটা ক্যান্সার করে, আর ক্যান্সার করলে, জরায়ুর ক্যান্সার করলে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, অনেকে দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে। এরকমেরই আমরা দেখে থাকি যে একটা সময় আছে যে চিকিৎসার আর কোনো উপায় অন্ত থাকছে না। তো হিউম্যান পেপিউলোমা ভাইরাস এসপিভিটা কি, এটা কেন হয়, কাদের হয়, লক্ষণ কি, এই ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে হিউম্যান পেপিউলোমা ভাইরাস বা এইচপিভি সম্পর্কে আপনি ভালো একটা ধারণা রাখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমিও চাই সার্চ দিয়ে আপনি আমার একটা ভিজিটিং কার্ড আপনার টাইমলাইনে রেখে দিন। বিপদে আপদে আপনি কল দিলে আমি রিসিভ করব এবং আপনাকে চেষ্টা করবো একটু উপকার করার জন্য। তো যাই হোক, অনেক আলোচনা করলাম, আলোচনা করব হিউম্যান পেপিউলোমা ভাইরাসের উপরে। যে হিউম্যান পেপিউলোমা অন্য ভাইরাসের মধ্যে এটাও একটা ভাইরাস। এই হিউম্যান পেপিউলোমা ভাইরাস এটা কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। এটা স্বামীর থাকলে স্ত্রীর হয়, স্ত্রীর থাকলে স্বামী হয়। এটা কিন্তু এসটিডি, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। কাদের বেশি হয়? যে সমস্ত স্বামীরা দেশের বাইরে থাকে, স্ত্রী দেশে থাকে, স্বামী আছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্টে যেখানে অবাধ যৌনাচার হয় ওখানে আছে। তো ওখান থেকে রোগটা সে নিয়ে আসছে, এসে বাংলাদেশে এসে হালাল স্ত্রীর সাথে সে সহবাস করলো, অটোমেটিক্যালি ওই তার রোগটা তার ভিতরে দিয়ে গেল। এরকমেরই দেখা যায়। আর আমাদের দেশের মেয়েরাও বুঝে না, পরীক্ষা নিরীক্ষাও করায় না। অন্তত প্রাথমিক পর্যায়ে উচিত ছিল কন্ডম ব্যবহার করা এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা। এটা যদি করতো তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না। এই সমস্যার ভুক্তভোগী আমাদের এই দক্ষিণ অঞ্চলের অনেক মা বোনরাই সবচাইতে বেশি। এখন মা বোনদের বা পুরুষের কি কি লক্ষণ প্রকাশ পায়, লক্ষণগুলো নিয়ে আলোচনা না করলে নয়। বিশেষ করে মেয়েদের যোনির নিচে সাদা সাদা দাগ থাকে, ছোট ছোট আঁচিল থাকে, এগুলো হাতে বাজে, সাদা সাদা দেখা যায়। ওই মা বোন নিজেও দেখতে পারে, আয়নার সামনে যদি তার ভ্যাজাইনাটা ওপেন করে, আয়না দিয়ে কিন্তু সে নিজেও পরীক্ষা করতে পারে, এই সাদা সাদা দেখা যায়। অথবা তার স্বামীকে দিয়ে এটা পরীক্ষা করাতে পারে, বা কোনো গাইনোকোলজিস্ট একজন ডাক্তার দিয়েও কিন্তু এই পরীক্ষাটা করে নিতে পারে। সাদা সাদা দেখা যায়, ভিতরে আঁচিল থাকে। এবং আমরা একটা স্পিকুলাম ব্যবহার করি, ভ্যাজাইনাল স্পিকুলাম, এটা দিয়ে ওই ভিতরের সার্ভিক্সটা কিন্তু দেখি, সার্ভিক্সে আলসার থাকে, সার্ভিক্সে ঘা থাকে, হোয়াইট ডিসচার্জ থাকে, দুর্গন্ধ থাকে, নেবুথিয়ান সিস্ট থাকে, এবং ভ্যাজাইনার আশেপাশে রংটাও একটু চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, এবং ওই ভ্যাজাইনায় সাদা সাদা দাগগুলো বেশি বেশি থাকে, এবং আরো বেশ কিছু চেঞ্জ ওখানে আমরা দেখতে পাই।
তো এটা কনফার্ম হওয়ার কি আছে? জি, এখানে সরাসরি মাইক্রোস্কোপ দিয়ে যদি টেস্ট করা হয় তাহলে গাইনোকোলজিস্ট বা প্যাথোলজিস্ট এটা কিন্তু অ্যানালজি এটা কিন্তু বোঝে। তারপর আসে এটা যদি একটা পেপস টেস্ট আছে, পেপ টেস্ট যদি করা হয় এখান থেকেও কিন্তু একেবারে অনায়াসে কিন্তু এটা বুঝে যায়। তারপর এটা সন্দেহ লাগলে ওই ইউটেরাসের বিশেষ করে সার্ভিক্সের অ্যাপেন্ডিক্স করে সম্পূর্ণরূপে কনফার্ম হওয়া যায়। তো পুরুষদের ক্ষেত্রে কি গ্ল্যান্স পেনিস, এখানে আঁচিল হয়, পুরুষ টেস্টিসে আঁচিল হয়, বড় বড় আঁচিল হয়, আঁচিলগুলো যেতে চায় না এবং প্রচণ্ড বেদনা থাকে, মহিলাদেরও বেদনা থাকে, জ্বর থাকে, হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বর কমতে চায় না, এগুলো কিন্তু লক্ষণ। এখন এর চিকিৎসা কি? এর চিকিৎসা আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে, কোন পর্যায়ে আছে এটা দেখতে হবে। আপনি কি ইতিপূর্বে কি ক্যান্সারের রোগী হয়ে গেছেন, না ক্যান্সার আপনার কাছাকাছি আছে, এটা ডাক্তার দেখবে, জানবে, শুনবে। যদি আপনার অলরেডি ক্যান্সার হয়ে থাকে তাহলে ক্যান্সারের চিকিৎসা করতে হবে, আর যদি ক্যান্সার না হয়ে থাকে তাহলে গাইনোকোলজিস্ট আপনাকে দেখে শুনে আপনাকে ভালো পরামর্শ দেবে। তবে আমার পরামর্শটা হলো এই, আমাদের দেশের নারী, বিদেশের পুরুষ, বিদেশের নারী, আমাদের দেশের পুরুষ, এরা একত্রিত হওয়ার আগে বেশ কিছু সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, বিশেষ করে সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো আছে কিনা এগুলো একটু পরীক্ষা করে নেওয়া অন্যতম। এই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।